আমরা তো একটা বিষয় সবাই একমত যে চামড়া আমরা সংরক্ষণ করব এবং কাজে লাগাবো। তো এইবার বাণিজ্য মন্ত্রী হওয়ার পরে চামড়া বিষয়ে কিছু জ্ঞান আমার অর্জন হয়েছে। তো সেই জ্ঞানের একটা অংশ হলো চামড়া 4-5 ঘন্টার মধ্যে লবণ মাখানোটা হলো সর্বোত্তম, এবং লবণ মাখানোর আগে এটার চর্বির যে স্তর থাকে এটা হালকা করে কেটে ফেলে দিতে হয়। আর জবাই করার পরে চামড়াটা ছিলার মধ্যে একটা কৌশল আছে, টেকনিক আছে। এই জিনিসটা যত ভালো হবে চামড়ার মূল্য তত ভালো হবে। আরেকটা জিনিস, অনেক বড় গরু 5 মণ মাংস, 7 মণ মাংস, তার মানে এটা না যে এর চামড়ার মূল্য সব থেকে বেশি। যে চামড়ার কোয়ালিটি একটার সাথে আরেকটা তারতম্য হতে পারে, আর বিক্রয়যোগ্যতা নির্ভর করবে সময় মতো লবণ মাখানো হলো কিনা আর চামড়াটা কাটার মধ্যে, পশুর গা থেকে চামড়াটা খুলে আনার মধ্যে ঠিক কৌশলে আনা হয়েছে কিনা সেটার উপর নির্ভর করবে এর প্রকৃত মূল্য। তো আপনারা নিশ্চিন্তে এইবার চামড়া সংরক্ষণ এবং এটার জন্য যে বিনিয়োগ সেটা করেন, ইনশাল্লাহ এটার ফল পাবেন। আর দোয়া করবেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চামড়া শিল্পটাকে আমরা এখন বাংলাদেশ থেকে বছরে যে পরিমাণ চামড়ার পণ্য রপ্তানি হয়, ব্যাগ, জুতা ইত্যাদি মিলে, বেল্ট, এই চামড়া পণ্য রপ্তানির পরিমাণ হচ্ছে কম বেশি 12-13 হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়। আর যদি এই খাতটাকে আমরা ঠিকমতো সাজাতে পারি, আগে যারা ব্যবসায় ছিলেন তাদের ব্যবসায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, ট্যানারিগুলি আবার ঠিক করতে পারি, তাহলে এই চামড়া শিল্প 1 লাখ কোটি টাকার রপ্তানি খাতে পরিণত করতে হবে। 1 লাখ কোটি টাকার এই সম্ভাবনার মধ্যে আছে। সবাই মিলে আমরা আমাদের যার যার দায়িত্বটা পালন করি, আল্লাহ আমাদের তৌফিক দিবেন। আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, এটার পরিপূর্ণ হক আদায় হয় যদি তার সদ্ব্যবহার হয়। সবাই মিলে আমরা আল্লাহ নিয়ামতের হক আদায় করি। কুরবানির এটা তো একটা আত্মত্যাগ। আপনি আপনার টাকায় গরু কিনে, ছাগল কিনে কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো সেই গরু বা বকরি, ছাগলের চামড়া যদি নষ্ট হয় তাহলে সেটা কেমন হলো? মূল উদ্দেশ্যের সাথে এটা তো বিপরীত হয়ে গেল। সুতরাং এই চামড়া আমরা সংরক্ষণ করব এবং এটা ট্যানারির বা ব্যবসায়ীরা যারা আসবেন তাদের কাছে ইনশাল্লাহ বিক্রয় করব। আর টাকার ব্যাপারে যা বলা হয়েছে আমি সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু যা বলা হয়েছে সেটাই আমার বক্তব্য টাকার বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।